যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মরদেহ দেখা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জেলা প্রশাসন। তারা বলছে প্যারোলে মুক্তির আবেদনই করেনি পরিবার। প্যারোলে মুক্তি পাননি, তাই যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্ত্রী সন্তানের মরদেহ দেখেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার রাতে বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করলে শুরু হয় আলোচনা সমালোচনা। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি প্যারোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে। এর মানে মানবিক পরিবেশ যখন স্থানীয় প্রশাসন জানে, তখন তাকে প্যারোলে মুক্তি দিয়ে এই সুযোগটি কেন সে পাবে না? এটি তার গণতান্ত্রিক অধিকার, এটি মৌলিক অধিকার। এইটা আমার মনে হয় যে যারা প্রশাসনের দায়িত্ব কর্তা ব্যক্তি ছিলেন। তবে এ নিয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জেলা প্রশাসন। সেখানে দাবি করা হয়েছে প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধও জানানো হয় এই বিবৃতিতে। এদিকে মাত্র ৯ মাসের সন্তানসহ সাদ্দামের স্ত্রীর মরদেহ উদ্ধার নিয়েও হচ্ছে আলোচনা। প্রাথমিকভাবে ঘটনাটিকে ধারণা করা হচ্ছে আত্মহত্যা, কেউ কেউ কারণ হিসেবে বলছেন অভাব অনটনের কথা। এরই মাঝে সাদ্দামের গোপনে বিয়ে করার বিষয়টিও এখন আলোচনায়। করতে পারে যে কোনো ঘটনায় সুখ মনে কষ্ট ভালো মন্দ থাকতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নাতি কিভাবে মারা গেল, এই কারণে পুলিশ বিষয়টাই যে অপমৃত্যুর জায়গায়, যেহেতু ওনারা সেটা যেটা ভালো মনে করেছে প্রশাসন, ওনারা সেইটাই করছে। সে নাকি আমার বোনের আগে তার একটা স্ত্রী ছিল। বিয়ে শাদীর যে ব্যাপারটা, এটা সত্য কিনা আমি জানি না। যদি সত্য হয়ে থাকে তো এর জবাব তাদের পরিবার কাছ থেকে আপনারা নেবেন। শুক্রবার দুপুরে বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয় মা ছেলের মরদেহ। শনিবার সন্ধ্যায় সাদ্দামকে দেখাতে তাদের মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। বাগেরহাটে গ্রামের বাড়িতেই দাফন করা হয় মা ছেলেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।